কিনা বলেন? শেখ জামানার কামেরে মুকাম্মেল আলীর কথা বলে শেষ করা যাবে না। আর আওলাদে ওলি জামানার মহামুজাদ্দিদ, জামানার আওলাদে ওলি, এই জামানার হিজবুল্লাহর ইমাম যাকে বলা হয় রে বাজার, সাধারণ পাবলিক তো বুঝবে না। আশেক জাকের ছাড়া আর আশেক জাকের ছাড়া হিজবুল্লাহর ইমামকে বোঝা বড় কঠিন। আমি অদম গুনাহগারকে 90 দিন আটকিয়ে রাখলেন বনানী দরবার। বনানী দরবার শরীফে যে হিজবুল্লাহর ইমামদের ইশারা অনেক বড় লম্বা, একদিন নাই দুদিন নাই 90 দিন আমাকে বনানী দরবারে রাখলেন। বন্ধুগণ আমার, এখন বুঝতে পারলাম অনেক কিছু বাকি ছিল, সেইগুলো হিজবুল্লাহর ইমাম ব্রেনে ঢুকায়া দিলেন। অনেক কিছু জানার বাকি ছিল, সেইগুলো হিজবুল্লাহর মহা ইমাম। বন্ধুগণ, যার ইশারায় অনেক কিছু হতে পারে, অনেক কিছু হয়ে যায়। আল্লাহু আকবার, কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, হাবিব আপনি চিন্তা করবেন না, রহমাতাল লিল আলামিন, আপনি চিন্তা করবেন না। আমি এই দুনিয়ার মধ্যে হাবিব আপনাকে এমন একটা দামি করে পাঠাইলাম, এমন ভাবে তৈরি করে পাঠাইলাম, আমার নবী রহমাতাল লিল আলামিন কান্দে। আমার আল্লাহ ডেকে বলে, ইন্না তাইনা কাল কাউসার, নবী গো আপনাকে আমি तमाम এই জগতের মধ্যে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে আগে বানায়া দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনি কাঁদেন কেন? নবী গো আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলাম আপনার উম্মতদের জন্য। নবী শোনেন, আমার নবীকে আল্লাহ জানায় দেখাবে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কি বানায় দিলাম। শোনেন, ওমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতাল লিল আলামিন, तमाम মাখলুকাতের জন্য আপনাকে রহমতের পেয়ালা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনি কাঁদবেন কেন? আমার নবী কাউ কাঁদেন, ডেকে বলেন নবী গো শোনেন, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই तमाम জগতের মানুষ যেখানে আমি আল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো আপনার জন্য কি দান করেছি, কি এনে দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ামানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল্লাউ কানা বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। একটু চিন্তা করে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান নবী আমার বলেন রব্বুল আলামিন তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীর জালালাইনের মধ্যে জালালাইতুল সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, সিয়াসিতের অন্যতম কিতাব বাজারে আবু দাউদ তিরমিজির মধ্যে বয়ান করেন। বন্ধুগণ আমার নবীর প্রসঙ্গ শুনে যাও। আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার সলিহ বান্দা হয়েছে, যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তাদের জন্য উপহার রেখেছি। সেই উপহারটার নাম কি আমার নবী বারবার জানতে চায়। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমি কিন্তু একটা দামি উপহার রেখেছি আপনার নেককার, আপনার ভালোবাসার উম্মতদের জন্য। আমার নবী বারবার করে জানতে চায়, আমার নবী বারবার করে জানতে চায়। আমার আল্লাহ ডেকে বলে, হাবিব তাইলে একবার শুই না দেন সে উপহারটার নাম কে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু চিন্তা করে বলেন আল্লাহু আকবার। الذين
الفردوس هم فيها خالدون আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে বয়ান করতেছেন ও দুনিয়ার মুসলমানদের কান লাগায় শুনবেন সিয়াসিদের অন্যতম কিতাব আবু দাউদ তিরমিজি বন্ধুগণ ইবনে নাসাই ইবনে মাজাহ বন্ধুগণ বুখারী মুসলিমের মধ্যে বয়ান করতেছেন আমার আল্লাহ জানায় দিলে শুনবো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই কালাম জিন্দা কুরআনে হাদিস এই কালাম জিন্দা কুরআনে হাদিস তাকাসারানো আফগামুর এজলে জাদে ওয়ালাল মাফিল কুরআনে হাদিস জাবিউনাল মাফিল কুরআনে হাদিস তাকাসারানো আফগামুর এজলে মোহাম্মদ বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন হাবিব আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন তাদের জন্য আমি আল্লাহ কি করেছি ওই মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আরেকটা জান্নাত রেখেছি এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সবচাইতে বড় জান্নাত ওই জান্নাতের মধ্যে একবার ঢুকবে আর বের হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম যদি শিবিরে মন বলেন তোরা প্রেম যদি শিবিরে মন সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী ঘুমায় আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায় তোরা প্রেম যদি করবি রে মন বলেন তোরা প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন দয়াল নবী ও তোরা দেখিলে ছবি পাগল হবি রে দেখিলে ছবি পাগল কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান নবী আমার কান্নার আওয়াজ বেড়ে যায় আবু বকর দেখে বলে ভয়াবহ আমার নবী কোথাও খুঁজে পায় না কোথায় গেলে পাবো কোথায় যেন নবীর কান্নার আওয়াজ ভেসে আসে আবু বকর ওমর ডেকে বলে কোথায় গেলে নবীর পায় বাবা করে খোঁজা শুরু হলো মক্কা মদিনা শাম সিরিয়া আমার নবীর জন্য পাগল হয়ে গেল তখন তো মদিনা ছিল না ইয়াসরিব নগরে খুঁজতেছে আর মক্কা আছে কানা চলি গলি খুঁজতেছে কোথাও পাই না আবু বকর ডেকে বলে ভাই তোমরা আমার নবীকে দেখছো না ওমর খোলা তরবারি নিয়ে ঘুরতেছে ধারালো হযরত আলী তরবারটা মনে ধার কম কতক্ষণ দেখেন আলী তরবারি কি ধার কম কতক্ষণ দেখেন এত নৌজন যুবক পালোয়ান জাজিরাতুল আরবের মধ্যে এত শক্তিশালী ম্যান
আর দ্বিতীয় কাউকে বলা হতো না, আলীকে যেটা বলা হতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরকে যেই গর্জিয়াস নেতা বলা হতো, দ্বিতীয় আর কেউ এই গর্জিয়াস নেতার কিয়ামত পর্যন্ত হবে? কথা হবে? আবু বকর, যে আবু বকরের মধ্যে এত পরিমাণ ঈমান আমলের রাসূলের পাক তাজ্জ ছিল, এই আবু বকরের মতো এমন নেতার জিন্দেগিতে আসবে না। আমার নবীর কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ দেখাবেন হাবিব সবচাইতে উত্তম আদর্শ লুকায় আছে আপনার মধ্যে। আপনি হলেন এই দুনিয়া এবং পর দুনিয়ার শ্রেষ্ঠতম রাসূল। আপনি হচ্ছেন শ্রেষ্ঠতম উত্তম চরিত্রের অধিকারী, উত্তম মানুষের অধিকারী, উত্তম প্রেমের অধিকারী, উত্তম ভালোবাসার অধিকারী, উত্তম চেহারার অধিকারী, উত্তম আমলের অধিকারী, উত্তম ইবাদতের অধিকারী। আপনি রাসূল বিনে দ্বিতীয় ম্যান আর কেউ না। মায়ের নবী আমার কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনাকে সব চাইতে আমি আপনাকে তৈরি করেছি নবী গো, চিন্তার কোনো কারণ নাই। তবুও কান্দেন কেন? আমার নবী যে জন্য কান্দে রে বাজার, ও কংসী গ্রামবাসী দিলের কান লাগায় শোনাবো। প্রত্যেক দিন এই জায়গা কোরআনের মাহফিল হবে না, আর ম্যাক্সিমাম মাহফিল গুলো তো হিংসা হিংসের ঘর খোদায় রক্ষা কর। হিংসা জীবন ছাড়া ওয়াজের মঞ্চ তাদের জমে না। কথা কন না কেন? হিংসার কি বছরা ওয়াজের মাঠ জমে না বলে কোরআন হাদিসের মধ্যে নবী রাসূলের প্রেম, ওলি আল্লাহর কথা আর দুনিয়ার সৃষ্টি জগতের কথা বলে শেষ করা যাবে না। যদি মাসকে মাস, দিনকে দিন, রাতকে রাত বসে উসমান গনি খোঁজে, আর খুঁজতে খুঁজতে আমার নবীর কোথাও পাওয়া গেল না। আবু বকর জিগায়, ও মক্কার লোকেরা শোন, কাফের মুশরিক বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা শোন, আমার নবীরে দেখছিস কিনা দয়া করে শোন। সবাই বলে আমরা তো নবীরে দেখি নাই। আবু বকর পাগল হয়ে গেছে নবীর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেছে নবীর জন্য। এরপরে আলী খোলা তরবারি নিয়ে খুঁজতেছে। কিতাবের মধ্যে আছে মরুভূমি এলাকার মধ্যে অনেক বেঈমান মুনাফিক যাইতেছে, হাঁটাচলা করতেছে। ওমর কয়েকজনের কলারটা ধইরা উঁচু করে ফালাই, এ সত্যি করে বল আমার নবী কই? এদিকে আলী উঠে বলে, কই রে আমার নবী কই, তাড়াতাড়ি বল। কিন্তু কেউ বলতে পারে না। উমরও কান্দে, আলীও কান্দে, উসমান গনি কান্দে। তৎকালীন জগতে হযরত উসমানের এত প্রতাপশালী নেতা, এত টাকা পয়সা, এত দৌলত, নৌজন যুবক উসমান গনি, যার সঙ্গে আমার নবীর দুইটা কন্যা বিবাহ দিয়েছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন লেখা বলেন, হাবিব গো চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ যা কিছু দিতেছি অন্য কোন নবীর উম্মতের জন্য আমি এত পরিমাণে আমি দেই না। খুশি না বেজা? ভাগ্য করে সেই নবী পেয়েছে, সেই নবীর কোরআনের মাহফিলে নবীর ভালোবাসা আপনি যদি জান্নাতের বাগানে আসতে পারেন, আপনি সাকসেস হবেন। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলমি রাওজাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে, আবু বকর জিগায়, ও মক্কা মদিনার লোকেরা তোমরা আমার নবীরে দেখছনি? কেউ বলতে পারে না, অ্যাড্রেস বলতে পারে না। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী তাদের একটা কনফিডেন্স আছে অন্তরের মধ্যে, একটা আত্মবিশ্বাস আছে। আমার নবী আমাদেরকে হয়তো ছেড়ে যায় না, হয়তো কোথাও উম্মতের মায় নবী কাঁদতেছে। হঠাৎ করে আস্তে আস্তে মরুভূমি এলাকার মধ্যে দেখে
কিছু রাখাল ছেলেরা দাঁড়ায় রয়েছে। রাখালের দলেরা, তোরা এখানে কি করতেছ? কয় ভাই আবু বকর, ও ভাই ওমর ওসমান আলী, আপনারা কেন চোখের পানি ফেলে কাঁদতেছেন? আপনারা কেন এত চিন্তিত মনে হচ্ছে? আপনারা কেন এত পেরেশানি মনে হচ্ছে? আপনারা কান্দেন কেন? আবু বকর জিগাইতেছে রাখাল ছেলেরা। আবু বকর কয়, শোন রাখালের দলেরা রে, আমি কাঁদি এই জন্যে, আমি কান্দি দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য নয়, দুনিয়ার কোন সাধারণ নবীর জন্য নয়, দুনিয়ার কোন ওলিদের জন্য নয়, দুনিয়ার কোন মানুষের জন্য নয়, আমি কান্দি রহমাতাল লিল আলামিন। কয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর কান্দে, ভাই ওমর আপনি কান্দেন কেন? ওমর দেখে বলে, আমি কান্দি দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য নয়, কোন সাধারণ সরকারের জন্য নয়, আমি কান্দি যিনি রহমাতাল লিল আলামিন, আমার রহমাতাল লিল আলামিনকে আজকে দেখি না কতদিন। রহমাতাল লিল আলামিন আমাদেরকে ছেড়ে আজ 3 দিন কোথায় চলে গিয়েছে? যারে এক নজর না দেখলে পাগল হয়ে যায় আমাদের অন্তর। কোথায় গেলে পাবো ওই নবী? কোথায় গেলে পাবো ওই নবীর? এক নজর দেখার জন্য পাগল হয়ে যায়। ও নবী কোথায় গেলে পাবো না? মায়ের নবী গো, একবার দেখা দিয়া যাও না গো। মহব্বত বলেন আল্লাহু আকবার। এই তো আস্তে আস্তে লোক আসা শুরু হয়ে গেছে।